ঢের ভিউয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি SMDN টিউটোরিয়ালে। টেট 1 কিংবা টেট 2 সায়েন্স সবার জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথামেটিক্স পেডাগোজি সেকশনটা। তো টেট 1-এ যারা ম্যাথস নিয়ে সমস্যায় আছেন তাদের কিন্তু অনায়াসেই আপনারা 5 মার্কস পেয়ে যেতে পারেন ম্যাথামেটিক্স পেডাগোজি থেকে। আমি পেডাগোজি যেটা তৈরি করেছি 45 পেজের নোট, সেটা আপনি কালেক্ট করে নিতে পারেন। সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, এবার যদি পরীক্ষার প্রশ্নের সঙ্গে আপনি মিলিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারেন। আমি যে প্রশ্নগুলো নিয়ে বসেছি সেটা হচ্ছে, আমি দেখে দিচ্ছি প্রথমেই 2021-এ টেট 1 পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে প্রকল্প বিভিন্ন ধরনের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে, এটি কে বলেছিলেন। তো সেটার আনসার আমরা দেখে নিচ্ছি। আমাদের পিডিএফের মধ্যে সমস্ত প্রশ্নের আনসারগুলো রয়েছে। তো যে প্রশ্ন এসেছিল যে প্রকল্প বিভিন্ন ধরনের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে, এটি কে বলেছিলেন বলে অপশন ছিল স্টিভেনসন, বেকন, কিলপ্যাট্রিক, এদের কেউ নয়। তো আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে এফ থিওডোরে বলেছিলেন। অতএব 2021-এর প্রশ্ন যদি আপনার কাছে থাকে, আমাদের ওয়েবসাইটে রয়েছে, না থাকলে ডাউনলোড করে নেবেন, তাহলে আনসারটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ স্টিভেনসন, বেকন বা কিলপ্যাট্রিক কেউই নয়, বলেছিলেন থিওডোর। যে তারপর যদি আমি 2021-এর টেট 2 পরীক্ষার প্রশ্ন দেখি, তাহলে একটা প্রশ্ন এসেছিল 2021-এর টেট 2-তে, যে প্রশ্নটা হচ্ছে কে বলেছিলেন গণিত হলো সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর মহাবিশ্বকে রচনা করেছেন। তো সেটার আনসার কিন্তু আমরা আমাদের পিডিএফে 31 নম্বর পেজে দেখলেই পেয়ে যাচ্ছি। ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, হু সেড, কোয়েশ্চেনটি ছিল। তার আনসার হচ্ছে গ্যালিলিও। অপশনগুলো ছিল গ্যালিলিও, লেখানস, নিউম্যান, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে গ্যালিলিও। এবং সেম প্রশ্ন, যে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, সেম প্রশ্ন এসেছিল 2018-র টেট 2 পরীক্ষা। টেট 2 দুবার হয়েছিল 2018-তে। টেট 2 পরীক্ষার সেশন 1 যখন হয়েছিল তখন এসেছিল সেই প্রশ্নটা, সেটা কিন্তু রিপিট করেছে। তো তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা এখনও আসেনি, কিন্তু সেটা আপনারা দেখে নিতে হবে, যে ম্যাথামেটিক্স ইজ এ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন এ হ্যাবিট অফ রিজনিং, কে বলেছিলেন। সেটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আসতেই পারে, সেটা লক বলেছিলেন। তারপরে যেটা রয়েছে ম্যাথামেটিক্স মে বি ডিফাইন্ড এজ এ সাবজেক্ট ইন হুইচ বলে, সেটাও আসতে পারে, কে বলেছিলেন, সেটা রাসেল বলেছিলেন। তো খুবই ইম্পর্টেন্ট পিডিএফ, সেটা আপনি সংগ্রহ করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের অনলাইন স্টোরির লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের অনলাইন লাইব্রেরির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেটা কালেক্ট করে নেবেন। কারণ টেট 1 কিংবা জন্য কিন্তু ম্যাথামেটিক্স থেকে 4-5টা পেডাগোজি সেকশন থেকে প্রশ্ন আসে। তো সেটা কালেক্ট করলে কিন্তু পেডাগোজি সেকশনের সেই প্রশ্নগুলো আপনি অনায়াসে আনসার করে নিতে পারবেন। তারপর এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মানব মনের একটি অভ্যাস। আরোহ অনুমান হচ্ছে মানব মনের একটি অভ্যাস, কে বলেছিলেন, সেটা হচ্ছে রামসে বলেছিলেন। সেটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ওকে, তারপর আমরা আর যে জিনিসগুলো দেখে নিতে পারি পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখাচ্ছি আমি আপনাদের, যেটা এসেছিল পরীক্ষায়। হ্যাঁ, ইয়েস, প্রশ্ন এসেছিল 2019 সালে রিল্যাক্সেশন টেস্ট যেটা হয়েছিল সেটাতে, কে বলেছিলেন গণিত হলো বিজ্ঞান যা প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছায়। কে বলেছিলেন যে গণিত হলো বিজ্ঞান যা প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছায়। অপশন ছিল হগবেন, বেঞ্জামিন পিয়ার্স, লক্ষ্মী, এদের কেউ নয়। তো সেটার আনসার আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বেঞ্জামিন পিয়ার্স গণিতের সংজ্ঞায় বলেছেন যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় তাই হচ্ছে গণিত। তো সেটার আনসার হয়ে যাচ্ছে বেঞ্জামিন পিয়ার্স। সেটা 2019 রিল্যাক্সেশন টেটে এসেছিল। তারপর একটা প্রশ্ন সেখানে এসেছিল যে কোনটি একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য নয়। অপশন ছিল পক্ষপাতযুক্ত আচরণ, উৎসর্গ, করণীয়তা, উপরের কোনোটি নয়। তো একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে পক্ষপাতযুক্ত আচরণ। আরেকটা প্রশ্ন এসেছিল গণিতের
প্রকৃতি হলো বলে। তো গণিতের প্রকৃতি হলো সেটা ইন ডিটেল সেখানে আপনি পাবেন। গণিতের প্রকৃতি হলো বলে যে প্রশ্নটা এসছে 2019 রিল্যাক্সেশন টেটে এসছে, সেটার উত্তরটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। গণিতের প্রকৃতি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি পিডিএফটার মধ্যে। গণিতের প্রকৃতি, বিভিন্ন বিষয়ের সঙ্গে গণিতের সম্পর্ক সেটাও সেখানে রয়েছে, সেখান থেকেও প্রশ্ন হয়। আচ্ছা, গণিতের প্রকৃতি আমরা একটু দেখে নিচ্ছি, তারপরে অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় এসেছিল। ওকে, গণিতের প্রকৃতি আমরা খুঁজছি। গণিতের প্রকৃতি, গণিতে মূল্যায়নের উদ্দেশ্য, গণিতের প্রকৃতি। ইয়েস, গণিতের প্রকৃতি 32 নম্বর পেজে রয়েছে। সেখানে কি বলা হচ্ছে, অপশনগুলো যেটা ছিল সেটা দেখে নিচ্ছি। যে গণিতের প্রকৃতি হলো 2019 টেটে এসেছিল আলংকারিক, কঠিন, যুক্তিগ্রাহ্য, উপরের কোনোটি নয়। তো এখান থেকে আপনি দেখে নিতে পাচ্ছেন গণিতের প্রকৃতি কি। গণিতের প্রকৃতি প্রথমেই যেটা রয়েছে, গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মী এবং বিচারমূলক। তারপর ডি নাম্বার রয়েছে নির্ভুলতা, নিশ্চয়তা, প্রয়োজনীয় গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ। ওকে, তো এক্ষেত্রে আমরা গণিতের প্রকৃতি হলো আলংকারিক, কঠিন নাকি যুক্তিগ্রাহ্য। তো সেটা হচ্ছে অবশ্যই যুক্তিগ্রাহ্য, সেটা হবে আনসার। 2019 যেটা এসেছিল সেটা আনসার হবে যুক্তিগ্রাহ্য। ওকে, সেটা আমরা দেখে নিলাম। তারপর যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে 2018-তে টেট 2 সেশন 2 এর যখন পরীক্ষা হয়েছিল, তারপর 2018 টেট 2 সেশন 2-তে প্রশ্ন এসেছিল গণিত হলো সভ্যতার দর্পণ, এই উক্তিটি গণিতের কোন মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তো সেটা আমরা যদি আনসার দেখে নিতে চাই তাহলে হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে গণিত হলো সভ্যতার দর্পণ। তো সেই পয়েন্ট আমরা খুঁজে বের করি পিডিএফের মধ্যে। ইয়েস, আমরা পেয়ে গেছি ম্যাথামেটিক্স ইজ এ মিরর অফ সিভিলাইজেশন। সেটা গণিতের রাজনৈতিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, সাংস্কৃতিক মূল্য নাকি উপরের কোনোটি নয়। তো সেটা হচ্ছে গণিতের কৃষ্টিমূলক মূল্য। ওকে, সেটা গণিতের কৃষ্টিমূলক মূল্য। আধুনিক সভ্যতা এবং সংস্কৃতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণিতের কাছে ঋণী। ওকে, তো কৃষ্টিমূলক মূল্য যেহেতু অপশনে নেই, অতএব আমরা বলতে পারি উপরের কোনোটি নয়। সেখানে অপশনে দেওয়া ছিল রাজনৈতিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য এবং সাংস্কৃতিক মূল্য। তো ম্যাথামেটিক্স ইজ এ মিরর অফ সিভিলাইজেশন, সেটা হচ্ছে গণিতের কৃষ্টিমূলক মূল্য, সেটা উপরের কোনোটি নয় হবে অপশন। এই বছর কিন্তু এটাও দিয়ে দিতে পারেন যে ম্যাথামেটিক্স পজেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস। কে বলেছিলেন দিতে পারে, সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মিনিচ বলেছিলেন, বা সেটা কী ধরনের লক্ষ্য সেটাও দিয়ে দিতে পারে। আরেকটা প্রশ্ন 2018 টেট 2 সেশন 2 পরীক্ষায় এসেছিল, যে প্রশ্নটা হচ্ছে চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন কে। সেটা অপশন দেওয়া ছিল হকবেন, রজার বেকন, ডেভিড ব্রিকহফ, এদের কেউ নয়। তো আমরা দেখতে পাই চারুকলায় গণিত, যেটা ডেভিড ব্রিকহফ বলেছিলেন যে চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেছিলেন উনি। ওকে, তো সেটার আনসার আমরা পেয়ে গেলাম ডেভিড ব্রিকহফ। তো এইভাবে অন্যান্য সাবজেক্টের সঙ্গে গণিতের যে সম্পর্কগুলো ইন ডিটেল সেখানে রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে পরীক্ষায়। অ্যাজ পার টিআরবিটি লেটেস্ট সিলেবাস আমরা নোটসটা তৈরি করেছি, সেটা চাইলে আপনি কালেক্ট করে নিতে পারেন, আজই কালেক্ট করে নিতে পারেন, কারণ সেখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে, যেটা আপনারা এতক্ষণে দেখতে পেয়েছেন। আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটা 2018 টেট 2 সেশন 1-এ এসেছিল প্রশ্নটা, সেটা হচ্ছে গণিতে সূত্রসমূহ প্রতিষ্ঠার জন্য যথাযথ পদ্ধতি হলো পরিকল্পনা, আরোহ, সংশ্লেষণ, উপরের কোনোটি নয়। তো এক্ষেত্রে আমরা যদি আরোহ পদ্ধতি পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতকগুলি বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে আরোহী পদ্ধতি বলে। আরোহী পদ্ধতির সাহায্যে যখন কোনো সার্বজনীন সত্য কিংবা সাধারণ সূত্র নির্ণয় করা হয়, তো সূত্র যখন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেটা হচ্ছে আরোহ পদ্ধতি, সেটার উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে,
তো এই পিডিএফ থেকে প্রতি বছর পরীক্ষায় আসছে এবং এই বছরে যে টেট পরীক্ষা হতে যাচ্ছে টেট 1 হোক কিংবা টেট 2 ম্যাথামেটিক্সের এখান থেকেই প্রশ্ন আসবে, চাইলে আপনি পিডিএফটা কালেক্ট করে নিতে পারেন। তাছাড়া আমাদের অনলাইন স্টোরে রয়েছে অন্যান্য সাবজেক্ট রিলেটেড অ্যাজ পার লেটেস্ট টিআরবিটি সিলেবাস সহজ সরল ভাষায় নোটস রেডি করা রয়েছে, সেগুলো চাইলে আপনি পারচেজ করে নিতে পারেন যাতে আপনার প্রিপারেশন অনেকটা ভালো হয়। আজকে এখানে রাখছি, পরবর্তীতে অবশ্যই স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন নিয়ে আসবো। SMDN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।